শান্ত শহরতলি, সবুজের সমারোহ, প্রাণ প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে ৭০০ একরের বিস্তীর্ণ ভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নয়নাভিরাম এবং সবুজেই ক্যাম্পাসে লেগেছে ভোটের হাওয়া। আগামী ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫। এ নিয়ে ভোটাররা যেমন উৎসাহিত, তেমনি প্রার্থীরা তাদের প্রচারণায় ব্যস্ত। আজকে সারাদিন জাহাঙ্গীরনগর ঘুরে দেখাবো সেই প্রচারণার খবর। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে জাকসু নির্বাচনের প্রচার চালাচ্ছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। প্রতিশ্রুতি দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করে গড়ে তুলবার। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে পাওয়ার ব্যালেন্স সেটা নাই, তো আমরা যদি তাদের যে রাইটগুলো আছে সেটাও নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হবে, একটা সুসম্পর্ক তৈরি হবে। একাডেমিক ভবন, বটতলা, মুরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তারা। আমি যেই ভোগান্তিগুলো একদম প্রথম বর্ষ থেকে দেখে আসছি, সেই সকল ভোগান্তি কমিয়ে আনার জন্য একটা ইশতেহার আনবো। ফাইনাল পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপের বিষয়টা, এটা যতটা সম্ভব অনলাইন ভিত্তিক এবং অটোমেটেড করার চেষ্টা করব। ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে ১০ জন ও জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে যারা ভোটে লড়ছেন, তাদের দাবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের সংগ্রামের পুরস্কার হিসেবে ভোটাররা বেছে নেবেন তাদের। ভিসির বাসায় 15ই জুলাই 2024 আমাদের উপর একটা হামলা হয়েছিল, এবং সেই হামলায় একটা সাধারণ স্টুডেন্ট হিসেবে আমিও ওখানে ছিলাম, এবং আমার লাইভ দেখে গোটা ক্যাম্পাসের প্রায় ২-৩ হাজার স্টুডেন্ট হল থেকে বেরিয়ে এসেছিল। এবং আমি মনে করি এই জাহাঙ্গীরনগরই আসলে নতুন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে সাধারণ মানুষ, সাধারণ স্টুডেন্টরাই আসলে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি এমন ইশতেহারই আমার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করছি, বা আমি এমন ইশতেহারই তুলে ধরেছি যেগুলো খুব সহজেই আরেকটি সাধারণ শিক্ষার্থী রিলেট করতে পারবে। তবে নির্বাচনী প্রচারে মুখোমুখি অবস্থানে বাম ছাত্র সংগঠন ও ছাত্র শিবির। বাম সংগঠনের প্রার্থীদের দাবি ক্যাম্পাসের সাংস্কৃতিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা চাই যে গানে কবিতায় আমাদের কথাগুলো বলতে, সেই ধরনের কোনো রেস্ট্রিকশন রয়েছে সেগুলো করার বিষয়ে। তবে ছাত্র শিবিরের প্রার্থীরা বলছেন, আগের মতোই শিবিরকে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। নিয়ে আসলে যে শঙ্কা তৈরি করছে, আমার মনে হয় এটা খুবই মাইনর একটা লেন্স থেকে করা হচ্ছে, এটা আসলে ব্রডার লেন্সকে আসলে রিপ্রেজেন্ট করে না। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোটের প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রার্থীরা এই ধরনের অনুষ্ঠান করতে যেয়ে বা এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস করতে যেয়ে নিজেদের মধ্যে কথার মাধ্যমে যদি কোনো প্রকার বাদানুবাদ হয়, সেটা কিন্তু নির্বাচন অনেক প্রভাব ফেলবে। প্রার্থীর সংখ্যা কম হলেও ভোটারের অংশগ্রহণ সন্তোষজনক হবে বলে প্রত্যাশা জাকসু নির্বাচন কমিশনের। তবে প্রচারে কড়াকড়ি আরোপ করায় জাকসু নির্বাচন তেমন জমে উঠছে না বলেও মনে করেন প্রার্থীরা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, সাভার, ঢাকা।